ইরে ডাইনি, তোকে কখন থেকে বলে গেলাম যে তুই এই জামা কাপড়গুলো কেচে দিবি, আর তুই আমার একটাও কথা শুনলি না। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে তর্ক করছিস। আজকে তোকে এই বাড়ি থেকে বিদায় করেই ছাড়বো, শয়তান মেয়ে ডাইনি একটা। তুমি তো আমাকে অনেক জামা কাপড় দিয়েছিলে সকালে, সব জামা কাপড় আমি কেচে নিয়েছি। আবার যে তুমি দিয়েছো সেটা আমি দেখিনি। আমার খুব হাতে ব্যথা করে মামি, তাও আমি তোমাকে কিছু বলি না, কিন্তু তবুও তুমি আমাকে দিয়ে সব কাজ করাও। আর আমি করতে পারছি না মামি, আমার হাতে ব্যথা করছে। 5টা মিনিট আমি বসি, তারপরে আবার তোমার সব জামা কাপড় আমি কেচে দেবো। আবার তুই মুখে মুখে তর্ক করছিস। নে, ঝাঁটা দিয়েই তোকে আজকে মেরেই শেষ করে দেবো। ডাইনি মেয়ে, কোন ছোটবেলায় মাকে খেয়েছিস, এখন আমাকে খাওয়ার জন্য তুই এরম ভাবে জ্বালিয়ে খাচ্ছিস। মর, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আর একদম এই বাড়িতে আসবি না, যেখানে পারিস গিয়ে মর। যা, এখান থেকে বেরিয়ে যা। ঠিক আছে মামি, আমি আজকে চলে যাব, আর তোমার বাড়িতে আসবো না। মরে যাব বাইরে, কিন্তু আর তোমার এই বাড়িতে আসবো না। অনেক কষ্ট করেছি, অনেক সহ্য করেছি, আর আমি পাচ্ছি না। তোমার কাছে মার খেয়ে এমনি একদিন না একদিন মরে যাব, তার থেকে রাস্তায় গিয়ে মরা অনেক ভালো। আমি চলে যাব, এক্ষুনি আমি চলে যাচ্ছি, তুমি থাকো। আমি শান্তি পাবো, গঙ্গায় গিয়ে স্নান করে আসবো। তুই গিয়ে যা, বাইরে মর, আর একদম এই বাড়িতে ফিরবি না। কি গো, এত চিৎকার করছো কেন? আর ঝ্যাঁটা নিয়ে দাঁড়িয়ে আছো? মেয়েটাকে কি বিদায় করতে পারলে? মনে হচ্ছে তো আজকে মনে হয় বিদায় করেছো। ভালোই করেছো, শান্তিতে এবার থাকতে পারবো, অনেকদিন জ্বালাচ্ছিল। হ্যাঁ, ওই অশুভ অপায়া মেয়েটাকে আজকে তাড়াতে পেরেছি। অনেক চেষ্টা করেছি, মেরেছি, তবুও যাচ্ছিল না এ বাড়ি থেকে। আজকে মেরে তাড়িয়েছি, আজকে আমি শান্তি পেয়েছি। এবার আমরা দুজনে সুখে শান্তিতে একসাথে বাস করতে পারবো। আমরা কতদিন পরে একসাথে টিভি দেখতে বসলাম। ওই অপয়া মেয়েটা গেছে, শান্তি। এবার আমরা দুজনে মিলে একসাথে থাকবো, একসাথে সংসার করব। আর দরকার হলে আমরা এবার এই বাড়িটাকে বিক্রি করে একটা ফ্ল্যাট কিনবো, সেখানে আমাদের দুজনের খুব ভালো করে চলে যাবে। ঠিকই বলেছো, তাড়াতাড়ি সেই ব্যবস্থা করো, তা না হলে আবার ওই ডাইনি যদি চলে আসে আর নিজের অধিকার ফলাতে বসে, তখন মুশকিল হবে। এই বাড়িটা তো দিদির নামে ছিল, এখন তো বর্তমানে ওই মেয়ের নামেই হবে। তার আগেই তুমি ব্যবস্থা করো, তা না হলে আমাদের আর সুখে থাকা হবে না। তাড়াতাড়ি করো, যাতে আমরা এই বাড়িটা বিক্রি করে দিতে পারি আর শান্তিতে বাস করতে পারি। ভগবান, আমি যে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আমি একা একা কি করব, আমি কোথায় যাব? আর কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা নামবে। এই গাছের তলায় কতক্ষণ বসে থাকবো? দয়া করো ভগবান, একটা পথ দেখাও আমায়। কে জানো কাঁদছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই কি পথ হারিয়েছে নাকি? এই জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভাবে কাঁদছে। আর একটু পরেই তো সন্ধ্যা নামবে। মানটা বুড়ি যদি জানতে পারে, তাহলে একে তুলে নিয়ে কটমট করে আজকে খাদ্য হিসাবে খাবে। তো গিয়ে দেখি মেয়েটার কি হয়েছে। কি গো মেয়ে, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে আছো আর কাঁদছিলেই বা কেন? আর তুমি এত ছোট মেয়ে এখানেই বা এলে কি করে? তুমি বাড়ি চলে যাও, সন্ধ্যা নামছে। আমার মামা মামি আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আমার মা নেই তো, তাই আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এত হেঁটে 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 এই জায়গায় এসে পৌঁছেছি, তাই এখানে বসে গেলাম। আমি জানি আর একটু পরেই সন্ধ্যা, আমি কি করব, কোথায় যাব? আর কেঁদো না, চলো তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সাহায্য করব। এখানে থাকাটা তোমার সেভ হবে না, তা না হলে এখানে মানটা বুড়ি এসে তোমাকে চিবিয়ে খাবে। এই জঙ্গল আমাদের। এবার বলো, তুমি কোথা থেকে এসছো? কে তোমার মামা মামি? আমাকে সব বলো, আমি শুনতে চাই।
এতটুকু মেয়েকে বাড়ি থেকে কেউ তাড়ায় নাকি? কত সুন্দর মুখখানি, পুরো লক্ষ্মী প্রতিমার মতন মুখ। তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো, চলো আমার সাথে, তোমার কিচ্ছু হবে না। আর এখানে থাকলেই তোমাকে মেরে ফেলবে ওই ডাইনিটা। ওই তালতলা আছে না, তালতলায় আমার মামার বাড়ি। মামি আমাকে একদম সহ্য করতে পারে না। আমি মাকে দেখিনি, কোন ছোটবেলায় মা মারা গেছে, সেই থেকে ছোট থেকে আমাকে খাটিয়ে খাটিয়ে মামি মারে, মারধর করে, জামা কাপড় কাচায়, সমস্ত ঘরের কাজকর্ম করায়। আমি সব কিছু মুখ বন্ধ করে সব কাজ করে দিই, তাও আমাকে মারে। আজকে তো মেরে তাড়িয়েই দিই। কেঁদো না মা, আর কেঁদো না, আমি তোমাকে তোমার বাড়িতে ঠিক ফিরিয়ে দেব। তারপরে ভূতটা মনে মনে ভাবলো, একে বড্ড চেনা চেনা লাগছে, মুখটা খুব মিষ্টি, অনেকটা আমার মতন। আমার মেয়েটাও হয়তো এর মতনই বড় হবে। আমিও তো তালপুকুরের মেয়ে, আমারও তো ওখানে বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, সবকিছু তো ভাইকেই দিয়ে এসেছিলাম, মেয়েটার দায়িত্ব দিয়ে এসেছিলাম। তাহলে একে ফিরিয়ে দিই আর আমার ওই মেয়েটাকে দেখে আসি। নাও মা, একটু জুস খেয়ে নাও, এই জুসটা খেলে তোমার একটু ভালো লাগবে। সকাল থেকে মনে হয় কিছু তুমি খাওনি, মুখটা একদম শুকিয়ে গেছে। আহারে, তোমাকে আমি ঠিক বাড়িতে পৌঁছে দেবো, তুমি চিন্তা করো না, তুমি আমার উপরে ভরসা করো। আজকে এখানে কাটাতে হবে তোমাকে। আমি মাঝরাতের দিকে, ভোরবেলার দিকে তোমাকে দিয়ে আসবো তোমাদের বাড়িতে। আমি আর ওই বাড়িতে যেতে চাই না, সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, তুমি আমাকে খেয়ে নাও। এমনি তো মামি আমাকে মেরে মেরে শেষ করেই দিচ্ছিল, আমি বেরিয়ে এসেছি যন্ত্রণা সহ্য না করে। এবার আমি আর কিছু করতেও পারবো না, কোথাও যেতেও পারবো না, কোথায় যাওয়ার জায়গাও নেই। তাই তুমি আমাকে খেয়ে নাও, তুমি অন্তত শান্তি পাও। আমি আর ওই বাড়িতে ফিরবো না। নাও, এবার একটু ঘুমিয়ে নাও, আমি তোমাকে ঠিক সময়ে পৌঁছে দেবো। আর তোমাকে অত্যাচারও করবে না, আমি বলে আসলে আমাকে বিশ্বাস করো, ঠিক সময়ে তোমাকে নিয়ে যাবো। চলো মা, আমি এবার তোমাকে দিয়ে আসি। রাত কেটে ভোরে পরিণত হতে গেল। তুমি চিন্তা করো না, তোমার গায়ে হাত দেবে না, আর তোমাকে খুব ভালোবাসবে। আমি বুঝিয়ে সুঝিয়ে বলে আসবো। কি রে হতচ্ছাড়ি মেয়ে, তুই এখনো এখান থেকে যাসনি, আবার হাড় মাস গিলতে আমার এখানে চলে এসেছিস? দূর হয়ে যা বলছি, এবার কিন্তু আর প্রাণে বাঁচিয়ে রাখবো না, দূর হয়ে যা চোখের সামনে থেকে। কি রে মিত্তির বউ, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে আমার বাড়ি থেকে তাড়াচ্ছিস? আমি তো জানতামই না যে তুই আমার মেয়ের সাথে এরকম করছিস। আজকেই তোদের দুজনের ঘাড় মুটকে আমি খাবো। ভাই, তোদেরকে তো আমি সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, যা আমার সম্পত্তি ছিল, টাকা পয়সা ছিল, সবই তো দিয়ে দিয়েছিলাম। আর শুধু বলেছিলাম আমার মেয়েটাকে ভালো করে মানুষ করিস। আর আজকে তোরা এই হাল করলি আমার মেয়েটার, মেরে ধরে তাড়িয়ে দিলি। দিদি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আর এই ভুল কোনোদিনও হবে না। এবার থেকে আমি তোমার মেয়েকে খুব ভালোবাসবো, আর নিজের ভাগ্নিকে নিজের মেয়ের মতন দেখবো। ভুল হয়ে গেছে দিদি, তুমি আমাদের মেরো না, আর আমি এই ভুল করব না, খুব ভালোবাসবো নিজের মেয়ের। ঠিকই বলেছ দিদি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা পাপ করেছি, ওর ওপরে হাত তুলেছি, আমাদের ক্ষমা করে দাও, এইবারের মতন আমাদের ছেড়ে দাও, নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসবো, আর কোনোদিন তুমি শুনতে পাবে না যে ওর গায়ে হাত দিচ্ছি, খুব ভালোবাসবো। ডাইনি বউ, মর তোরা, মর শয়তানগুলো, মিত্তির মর। কেন যে তোদের মরণ হলো না, আমাদের মতন ভালো মানুষের মরণ হলো কি জানি। মর, আজকে তোদের মেরেই ফেলবো। মরার আগে তোর কাছে হাত জোড় করে ভাই বললাম যে তুই আমার এই মেয়েটাকে নিজের মেয়ের মতন মানুষ কর। তোদের তো কোনো সন্তান নেই, তাই সমস্ত সম্পত্তি তোদেরকে দিয়েছি, তবুও তুই এত অত্যাচার করলি আমার মেয়েটার ওপর, কিছুতেই তোদের ছাড়বো না। তুমি আর
ওদেরকে মেরো না, যতই হোক ওরা তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। যাই করে করুক, আমি এদের ক্ষতি হতে দেখতে পারবো না। আমি তো এদেরকে বাবা মার মতনই ভালোবাসি। তুমি মেরো না ওদেরকে, আমার কথা শোনো, আমার একটা কথা রাখো, ওদেরকে মেরো না, ক্ষমা করে দাও। আমি থাকবো না, আমি চলে যাব, আমার ঠিক ব্যবস্থা কোথাও হয়ে যাবে। তুমি ওদেরকে ছেড়ে দাও, আমি কিছুতেই ওদের ক্ষতি হতে দেব না। ওদেরকে তুমি ছেড়ে দাও, দয়া করো। দেখ মিত্তির, দেখ আজকে তোর প্রাণ বাঁচাচ্ছে যার উপরে তুই এতদিন অত্যাচার করেছিস, মারধর করেছিস, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, সে তোকে কত ভালোবাসে আর নিজের বাবা মার জায়গায় তুলে রেখেছে, আর তোরা নিজের সন্তান ভাবতে পারলি না মেয়েটাকে? ছি ছি ছি। দিদি, শেষবারের মতন আমাকে সুযোগ দাও, আমি কিছুতেই আর ওই ভুলটা করব না। দেখবে আমি খুব সুখে থাকবো এই মেয়েকে নিয়ে, আর ভুল করব না। আমার চোখ খুলে গেছে, মাথা খুলে গেছে, আমি খুব ভালোবাসবো। আমি আমার মানসিকতা হারিয়ে ফেলেছিলাম, ভুল করেছিলাম দিদি, ক্ষমা করে দাও। এবার থেকে আমরা দুজনে ওকে খুব ভালোবাসবো। দিদি, তুমি আর চিন্তা করো না, আর কষ্টও পেও না। এবার থেকে আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসবো, আমাদের চোখের মণি হয়ে থাকবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এই মেয়ের গায়ে কোনো দিন হাত তুলবো না, তার উপরে কোনো অত্যাচার করব না, সব সময় ভালোবাসবো, আদর করব, যত্ন করব। ওদেরকে আর মারবো না, আমার মেয়ের কথা আমি রাখবো। আমিও মাঝে মাঝে এসে দেখে যাব তোরা কেমন আছিস। আর হ্যাঁ, এই লাস্ট সুযোগ, যদি এর পরেও কোনো কিছু করিস তাহলে 1 সেকেন্ডও লাগবে না তোদের ঘাড় মোটকে খেতে, তাই ভুল একদম নয়। ঠিক আছে, তোরা ভালো থাকিস, আমি এখন চললাম। না মা, আমাকে ক্ষমা করে দে, আমাদের ভুল হয়ে গেছে, এরপরে তোকে খুব ভালোবাসবো। চল মা, ঘরে ফিরে চল, আর আমাকে ক্ষমা করে দে। মন থেকে এবার মা বলে ডাকবি, মামি আর বলবি না, সবাই জানবে তুই আমার একমাত্র মেয়ে। তোকে আমি খুব ভালোবাসবো মা। চল এবার ঘরে ফিরে চল, আর এইভাবে তিনজনে একসাথে একভাবে হাত ধরে থাকবো। ঠিক আছে মামি,